ও, বিশপ মিডলটন তাহলে এইভাবেই শোধ নিলেন? শোধ নিতে আর পারলেন কই ব্রাদার? ভাঙা হোক চোরা হোক, একটা প্রেস তো কিনে ফেললাম। এখন এই তুচ্ছ প্রেস থেকে আমি লড়াই চালিয়ে যাব। শুধু বই নয়, এখন থেকে পত্রিকাও বের করব ঠিক করেছি। খুব ভালো কথা। একটা বাংলা কাগজ হলে দেশের লোককে সহজেই আমাদের কথা বোঝানো যায়। শুধু বাংলা কাগজ নয়, মতিলাল, এসে এসো, বসো বসো। কি পড়ছেন এত মন দিয়ে? কি পড়ছেন? দেখো না। পয়সা খরচা করে আপনি রামমোহনের কাগজ কিনে পড়ছেন? রামমোহনের কাগজ বলছো কেন? এ তো আমাদের ঘরের কাগজ। হ্যাঁ হ্যাঁ, এই না পড়ো। হ্যাঁ, এই যে দেখছি সর্ষের মধ্যে ভূত। আমাদের দত্তমোড়ার ছেলে হরিহর হলো সম্পাদক। মতিলাল, লড়াই এবার ঘরের মধ্যে এসে পৌঁছলো। বান এসেছে, এবার আর কিছুই ঠেকাতে পারবে না। তা বললে চলবে কেন রাধাকান্ত বাবু? যেভাবে হোক এই বানকে ঠেকাতেই হবে। কি দিয়ে ঠেকাবে? তোমার হাতিয়ার কই? পড়ে দেখো মতিলাল, ভালো করে পড়ে দেখো। পড়ো। সতীদাহর বিরুদ্ধে রামমোহন একটা প্রবন্ধ লিখেছে। তোমাদের এই পণ্ডিতদের কটমটে গদ্য পড়তে পড়তে প্রাণটা একবারে হাঁপিয়ে উঠেছিল। এ যেন প্রাণের ভাষা, তর্কের জন্য তর্ক তোলেনি, হৃদয় দিয়ে অনুভব করেছে, বুদ্ধির সঙ্গে ইমোশনের একটা চমৎকার যোগাযোগ ঘটিয়েছে। বাহ! কিন্তু রাধাকান্ত বাবু, হৃদয় নিয়ে কারবার তো ধর্মের কাজ না। কঠিন তার নীতি, অলঙ্গ তার শাসন। হ্যাঁ, বিপদ তো সেইখানি। কি জানো মতিলাল, মাঝে মাঝে বড় ভয় হয় আমার। দেখো, পৃথিবী বদলে যাচ্ছে। হয়তো হৃদয়ের দাবি ধর্মকে একদিন পেছনে ফেলেই এগিয়ে যাবে। রামমোহনের মতন এমন সর্বনাশা প্রতিভা দু একটি জন্মালে যে কি হবে, এ তো আমি কল্পনাও করতে পারি না। আপনার কিন্তু ওর উপর একটু অন্যায় পক্ষপাত আছে। কিরকম? নইলে এর সুখ্যাতিতে আপনি পঞ্চমুখ। এই জায়গাটা পড়েছেন? শুনুন, পড়ছে। বিবাহের সময় স্ত্রীকে অর্ধঙ্গ বলিয়া স্বীকার করেন, কিন্তু ব্যবহারের সময় পশু হইতে নিজ জানিয়া ব্যবহার করেন। যে মেয়ের গৃহে প্রায় সকলের পত্নী দাস্যবৃত্তি করে। এসব হচ্ছে ইংরেজি শিক্ষার ফল, বুঝেছেন? এদেশের মেয়েরা চিরদিন স্বামী সংসারে দাসী বৃত্তি করে সুখী হয়েছে, নিজেদের তারা কোনোদিন বড় করে দেখেনি। লেকচার চোখ দিয়ে দেখলে আমাদের সনাতন আদর্শের এমনি সব অপব্যাখ্যাই হয়। অপব্যাখ্যা নয় বাবা, এ যুক্তি এবং অকাঠ্য যুক্তি। চোপড়াও বেল্লিক কোথা করেন যুক্তি, এবারে কালা পাহাড়ের যুক্তি না, উনি যা কিছু লিখেছেন তা সবই আমাদের শাস্ত্রেরই কথা। তোমাকে আমি শেষবার সাবধান করে দিচ্ছি, হরিহর আর বাড়িও না, তার ফল ভালো হবে না। মনে রেখো, স্বধর্মে নিধনং শ্রেয়, এই হচ্ছে হিন্দুর চিরদিনের আদর্শ। কিন্তু চিরদিনের আদর্শ আর জীবনের মধ্যে কোথায় যেন একটা বিরোধ দেখা দিচ্ছে। আসছে নতুন কাল, রামমোহন হয়তো তারই অগ্রদূত, কে বলতে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি দিল্লির বাদশাহ মহান দ্বিতীয় আকবরের নিকট হতে আসছি। অধমের নাম খান দেবিরউদ্দৌলা। আপনি বসুন খান সাহেব। বলুন, কি করতে পারি আপনার জন্য?
আমি মহান বাদশাহের কথাই আপনাকে জানাতে দিল্লি থেকে আসছি। আপনার কাছে তার একটি অনুরোধ আছে। অনুরোধ বলবেন না খান সাহেব, বলুন আদেশ। মা আপনাকে এখনই একবার ভিতরে আসতে বললেন। বললাম একটু পরে আসছি, বলুন। আপনি বোধহয় জানেন যে কোম্পানির সঙ্গে আমাদের যে চুক্তি হয়েছে তাতে দিল্লি এবং আশেপাশে কিছু অঞ্চলে রাজস্ব আমাদেরই প্রাপ্য। কিন্তু এখন দেখা যাচ্ছে কোম্পানি আমাদের রাজস্বের উপর অন্যায়ভাবে হস্তক্ষেপ করছেন। আমাদের কোনো প্রতিবাদই তারা শুনছেন না। তাই বাদশাহ স্থির করেছেন তিনি ইংল্যান্ডের রাজার দরবারে তার দাবি পেশ করবেন। বাদশাহ তো উচিত সিদ্ধান্তই গ্রহণ করেছেন। তাই এই কাজের জন্য বাদশাহ আপনাকে তার এলচি অর্থাৎ দূত হিসাবে রাজা উপাধি দিয়ে বিলেত পাঠাতে চান। আমাকে? জি হ্যাঁ, তিনি মনে করেন এই কাজের যোগ্য ব্যক্তি হিন্দুস্থানে একমাত্র আপনি। আপনার বিলেত যাওয়া আসা এবং থাকার সমস্ত ব্যয়ভার বাদশাহ নিজে বহন করবেন। তাছাড়া যে কোনো পারিশ্রমিক আপনি চাইবেন। আবার কি চাই? মা বললেন জরুরি একটা কথা। এখন বিরক্ত করো না, যাও। খান সাহেব, বাদশাহের এই অনুগ্রহের জন্য অশেষ ধন্যবাদ, কিন্তু আমার পক্ষে বর্তমানে এই দায়িত্ব গ্রহণ করা তো সম্ভব নয়। কেন? আমার হাতে এখন অনেক কাজ, নিঃশ্বাস ফেলবার ফুরসত পর্যন্ত আমি পাচ্ছি না। বাবু রামমোহন, কাজের আপনার কোনোদিনই শেষ হবে না। খোদা আপনাকে সেই জন্যই পাঠিয়েছেন, কিন্তু এও তো কাজ। এর চেয়ে অনেক বড় কাজ আমার বাকি খান সাহেব। অ্যাংলো হিন্দু স্কুল খুলেছি, সেটাকে গড়ে তুলতে হবে। কোম্পানি প্রেস আইন করেছে, তার বিরুদ্ধে লড়তে হবে। কেন? অন্যায় প্রতিবাদ করব না? তাহলে বাদশাহের ওপর কোম্পানির এই জুলুমবাজি বা কেন বরদাস্ত করবেন? কেন তার প্রতিকার করবেন না? আমাকে একটু ভাববার সময় দিন খান সাহেব। বেশ, তাহলে এই কাগজপত্রগুলো আপনার কাছে রইল, আপনি দেখে রাখবেন, আমি পরে আসবো। মা বললেন জরুরি একটা কথা। চলো, যাচ্ছি। বারবার ডেকে পাঠাচ্ছ কেন বলো তো? দিল্লির বাদশার একটা জরুরি কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। তার চেয়েও জরুরি ব্যাপার না হলে তোমায় ডেকে পাঠাতাম না। কি এমন জরুরি কাজ? সে কথা বলে বোঝানো যায় না। এসো তুমি। ওই দেখো, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান বাবা, আপনার পায়ে পড়ি, আমাকে বাঁচান। বাঁচান বাবা, আমাকে আপনি বাঁচান, আপনার পায়ে পড়ে আমাকে আপনি বাঁচান, আমাকে বাঁচান। ওঠো মা, ওঠো মা। পৃথিবীতে এমন কারো সাধ্য নেই যে আমার মেয়েকে আমার কোল থেকে ছিনিয়ে নিয়ে যায়। খাওয়া নেই, ঘুম নেই, কি হয়েছে তোমার বলো তো? সে মেয়েটি তো বেঁচে গেছে। আমি শুধু একটি মেয়ের কথা ভাবছি না ওমা,
কি কোথায় যাচ্ছ? সময় নেই, সময় নেই। একটি করে মুহূর্ত নষ্ট করার অর্থ একটি করে নারী হত্যা। এ আমাকে বন্ধ করতে হবে, এ আমাকে বন্ধ করতেই হবে।